হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো দেখেন, এই বছর পঞ্চিত্ত দামে প্রচুর লুক হয়েছে। তো চলেন ভিডিওটি প্রথমতে শুরু করি। যে সকাল সকাল রেডি হয়ে পড়লাম পঞ্চিত্ত দামে যাওয়ার জন্য। তারপর আমাদের বাজার ঘাটে আইসা ট্রলারে উঠে পড়ি। এই যে দুই ভাই গল্প ঠাট্টা করি, সময় তো কাটতেছিল না, কারণ নৌকা দিয়ে ভ্রমণ করতে গেলে ধৈর্যের প্রয়োজন হয়, যেটা আমার নেই। 1 থেকে 1.5 ঘন্টা ট্রলার চলার পর আমরা আইসা পড়ি মধ্যনগর 15 মিনিট বিরতি দেওয়া হয়। বিরতি দেওয়ার পরে আমরা আবার নৌকায় উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। তো ট্রলারে তো সময় যাচ্ছিল না, তখন ভিডিও করলাম। 4 ঘন্টা পর আমরা আইসা পড়ি আমাদের গন্তব্যস্থানে। তো গন্তব্যস্থান দেখা যায়, মনটার মধ্যে মনে করেন যে একটা আনন্দ ফিল লাগতাছে। তো এই যে এটাই হচ্ছে গন্তব্যস্থান। এখন ট্রলার থেকে নাইমা যাব হচ্ছে অদ্বৈত বাড়ি গিয়ে দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো আজ দেখব। আর এটাই হচ্ছে অদ্বৈত বাড়ি গিয়ে দেখি অনেক লোক। তারপর অদ্বৈত বাড়ি ঘুরে ঘুরে দেখা শেষ হলে আমরা আবার আইসা পড়ি ফেরিঘাটে। ফেরি নিয়ে আমরা আসি ইস্কনে অনেক সময় কাটালাম, প্রায় রাত 10টা পর্যন্ত ইস্কনে সময় দিলাম। কিছু সময় ধর্মীয় আলাপ আলোচনা শুনলাম, শোনার পরে চলে যাই নৌকাতে, কারণ আমাদের ব্যাগগুলা ছিল নৌকাতে গিয়ে কিছু সময় বসলাম। বসার পরে রাতটা মনে করেন যে ঘুম ছিল না, সারা রাত ঘুরে ঘুরে কাটালাম। আবার সকাল হওয়ার পর দেখলাম যে স্নান শুরু হয়ে গেছে। সকাল 6টা থেকে স্নান শুরু হয়ে গেছে। তখন আমি 8টা পর্যন্ত অপেক্ষা করলাম। 2 ঘন্টা অপেক্ষা করার পর দেখি যে জনসংখ্যা আস্তে আস্তে বাড়তেছিল তখন। তো আমার জায়গাটি ঘুরে অনেক ভালো লাগলো। আপনারাও যদি মনের মধ্যে একটু শান্তি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই পঞ্চিত্ত দামে একবার হলেও ঘুরে আসবেন। আর যারা যারা এই বছর গেছেন তারা কমেন্ট করবেন, আর যারা প্রত্যেক বছর যান তারা তো কমেন্ট করবেনই। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।